আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, ভালোর পক্ষে আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী পোস্টার ডিজাইন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি ডিজাইন বানিয়েছি। আমরা এই ডিজাইনটি বানাবো কিভাবে সুন্দর একটি আকর্ষণীয় ডিজাইন তৈরি করা যায় আজকে আমরা দেখব। তো আমরা ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখন আমরা নিউতে যাব। এখানে মাপ দেওয়া আছে। হ্যাঁ, 17/23 ইঞ্চি। আমরা আজকে ইঞ্চিতে কাজ করব। আজকের এই ডিজাইনটি আপনারা চাইলে Facebook, Instagram সহ বিভিন্ন জায়গায় পোস্ট করতে পারবেন। পাশাপাশি প্রিন্টিং সেটআপও করতে পারবেন। সেই অনুযায়ী আজকে এটি বানানো। প্রথমে আমরা একটা সাইজ নিয়ে নিলাম 17x23। আচ্ছা, আমাদের সাইজ নেওয়া হয়েছে। এখন আমরা অবজেক্টে চলে যাব। পাথ, অফসেট পাথ। এখান থেকে -0.25। আচ্ছা, প্রথমে একটা আমরা দিব, এরপর আমরা মেক গাইড। এটাকে আমরা Ctrl+2 দ্বারা লক করব। এবার আরেকটি বানাবো, সেটি হচ্ছে পাথ, অফসেট পাথ। এখান থেকে 2 টা আমরা এখান থেকে -0.5 দিব। আচ্ছা, এখন এটাকে আমরা মেক গাইড। সিস্টেমটা হলো আমাদের এটা সেভ জোন। এটা আমাদের কি সেভ জোন। আচ্ছা, এটাকে আপাতত আমি এক কোণায় রেখে দিই। আচ্ছা, এখন আমরা এরকম একটি শেপ বানাবো। তো এটাকে আমরা একটা কালার দিয়ে দিই। আচ্ছা, এটাকে আমরা এই কালারটা দিই এবং আরেকটি আমরা দেখি এখান থেকে এভাবে একটা। আচ্ছা, সেম ভাবে আমরা এখান থেকে যাব। আচ্ছা, এটা হয়নি। আচ্ছা, আমরা সরাসরি ইমেজটাকে আমরা নিয়ে আসি। ইমেজটাকে থেকে আমরা শেপগুলো আগে বানিয়ে নিই। তাহলে আমাদের প্রপারলি কোন কোন শেপ আমরা নেব সেটি আমাদের হয়ে যাবে। আচ্ছা, একটা শেপ আমরা আগে এটা বানিয়ে রেখেছি। আচ্ছা, এগুলো আমরা চাইলে এখান থেকে আমরা শেপ কাস্টমাইজ করে নিতে পারবো। আচ্ছা, একটি শেপ আমাদের, আরেকটি হচ্ছে এই শেপটি। ব্যাস, আমাদের ৩ টি শেপ নেওয়া শেষ। আপাতত এটাকে আমরা সাইডে রেখে দিই। আচ্ছা, আমাদের মোটামুটি শেপ নেওয়া হয়েছে। আমরা এখান থেকে আরেকটু এটাকে এখান থেকে সবকিছু আমরা করে দেই। আচ্ছা,
এখন এটাকে আমরা এরকম একটা কালার দেব এবং এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি উপরে আমরা আরেকটি নিব। আচ্ছা, এখন এটাকে আমরা এখানে রাখি। বাইরের অংশগুলো আমরা এখান থেকে শেপ বিল্ডার নেব এবং অল্টার চেপে আমরা এটাকে কেটে দেব। আচ্ছা, আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। এখন আমরা এটাকে কালার দিই, কন্ট্রোল এফ। আচ্ছা, এরপরে আমরা আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ আমরা এটাকে নিয়ে জাস্ট এটাকে আমরা সাদা করে দেব। বাস হয়ে গেল। নিচের এটাকে আমরা একটু কালার দিই। আচ্ছা, আমাদের মোটামুটি এখানে হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের লেখাগুলো লিখব। এটি জাস্ট আপনারা যারা ফেসবুকে অনেক সময় কোনো ছাড়তে চান সেক্ষেত্রে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ। আচ্ছা, এরপর আমি এটা কিভাবে দিয়ে দিই। আচ্ছা, এটাকে এখন আমরা রূপসী বাংলা ফন্টটা দিয়ে দেব। সম্ভবত এটা একটু এটাকে আমরা একটু ছোট করব। এটাকে আমরা সেটা নিই। আচ্ছা, এটাকে আমরা এই সেটে রাখি। আবার এটাকে আমরা সাদা করে দিব। এরপরে আমরা ফেসবুকে যাব। লিখব নির্বাচনী টাইপোগ্রাফি। এখান থেকে আমরা অনেক টাইপোগ্রাফি পাবো, যেটা আমাদের এখানে বর্তমানে ইউজ হচ্ছে। কিভাবে একটি ইমেজকে ইমস্ট্রেস করে একটি লেখাকে আরেকজনের লেখা আমরা এখানে কাস্টমাইজ করতে পারবো।
যেহেতু এটা আমার কাছে আছে, তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা কিভাবে কাজগুলো করে থাকি বা নতুন যারা আছেন কিভাবে একটি সুন্দর ডিজাইন করতে পারবে সেটাই আরকি এখানে দেখানোর মূল উদ্দেশ্য। আচ্ছা, আমরা কর্নার গুলোকে হুম, এটাকে আমরা এখান থেকে কালার আমরা হলুদ করে দিই। আচ্ছা, এরপরে আমরা আরেকটি লেখালেখি ইসলামী আন্দোলন মোহতারাম নায়েবে আমির ও শাইকে চরমোনাই। আচ্ছা, আমরা এটাকে এই বরাবর নিয়ে আসি। আচ্ছা, আরেকটি লেখা আছে আমাদের বরিশাল ৫ ও ৬ আসনে। আচ্ছা, একটা আছে সংসদ সদস্য পদপ্রার্থী। আচ্ছা, এখন এখানে আমরা একটি এখানে আমরা একটা নিলাম বা আমরা এটাকে এই কালারটাও দিতে পারি। উম
এটিকে আমরা ডিস্টার্ব করছে। আচ্ছা, এখানে আমরা এভাবে এখানে আপাতত এই কালারটা রাখি। এটাকেও হলুদ করে দিই। আচ্ছা, এরপরে আমরা এখন নিয়ে আসবো হাত পাখা প্রতীক। আমরা যদি এখানে সার্চ দিই, এখানে এই ছবিটি আছে। এই ছবিটি আমরা এখান থেকে কপি ইমেজ, যদিও এগুলো আমার কাছে করা আছে, সেক্ষেত্রে জাস্ট আপনাদের দেখানোর জন্য আরকি। আমি এটা ইমেজ ট্রেস করে নেব। এখন এক্সপান্ড। বাস আমাদের রেজোলিউশন ঠিক রেখে এটা বাস হয়ে গেল আমাদের এখানে। কাজ একটি পাখা আমরা এখানে বসিয়েছি। এখন আমি পিন্টারেস্টে চলে যাব। এরকম কিছু শেপ আছে। এই শেপগুলো আমরা পিন্টারেস্টে সার্চ দিলে পেয়ে যাব। বাস এখানে আমরা এটাকে পেস্ট করে দিব। আচ্ছা, আমরা একটা কপি রাখি। ইমেজ স্ট্রেচ, এক্সপান্ড। আচ্ছা, এখন এই কালারটা আমরা এখান থেকে পিক আপ করে নিই। বাস হয়ে গেল। এটাকে আমরা ডিলিট করে দিই। আচ্ছা, এখন আমরা এখানে জাস্ট লিখবো
মুফতি সৈয়দ ফয়জুল করিম। বাস আমাদের কাজ এখানে মোটামুটি হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা নিব একটা, এখানে আমরা শেপ ধরে ২ টা ধরবো। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। আমরা এখানে ঘরে রেখে দিই। ওকে। আচ্ছা, এই গেল একটা। এরপরে আমরা আরেকটা এটাকে ব্ল্যাক রাখি। হাত পাখা মার্কায় ভোট দিন। আচ্ছা, এটাকে আমরা আরেকটা কপি করি। বরিশাল বাসীদের সেবা করার সুযোগ দিন। বাস, এটা আমরা এখানে লিখলাম। আচ্ছা, এরপরে এখানে আমরা আরেকটি লেখা রেখে দিই। মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। বাস, এটাকে আমরা এখানে রেখে দেই। আচ্ছা, এরপরে আমি আমার এখানে কিছু জিনিস রেখে দিয়েছি। আপনারা চাইলে এখান থেকে এগুলা নিতে পারেন। আমি আপনাদেরকে এটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আচ্ছা, তার আগে এখানে আমি একটু কাজ করে নিই। আচ্ছা, এটাকে আমরা দিলাম। এখন এটাকে আমরা এনেবল করে ইমেজ ট্রেস করে ফেলবো। এক্সপান্ড করব। আচ্ছা, এখন এটাকে রাখবো এটাকে এভাবে। এটাকেও সেম আমি এই কালারটা দিয়ে দেব।
সেটা আমরা একবারে পরেই কাটি। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে এটাকে আমরা এভাবে রাখি। আচ্ছা, এরপর আমরা এখান থেকে একটি শেপ নিব। আমরা এই কালারটা দিয়ে দিই। এখান থেকে ধরি, এটাকে সবার নিচে নিয়ে যাই। আচ্ছা, এবার একটি কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিব, সেটাকে একটু ছোট করে দেব। এখন আমরা এখান থেকে এই কালারটা নিই এবং নিচের এটাকে ধরি, এই কালার নেই বা বাস হালকা সবুজ উপরে রাখি। এখন আমরা যদি পিন্টারেস্টে থাকি, এখানে আমরা কিছু এই টাইপের কিছু পিএনজি পাবো। এগুলো ফ্রেম লিখে সার্চ দিলে এগুলো পাওয়া যাবে। দেখি এখান থেকে কোনটা সুন্দর, আমরা সেটা ইউজ করব। আচ্ছা, আমি এটাও ইউজ করতে পারি, এমন না যে আমি যেটা ইউজ করছি আপনাকে সেটা ইউজ করতে হবে। আমরা দেখি এখানে কোনটা সুন্দর লাগে, আমরা সেই অনুযায়ী একটা শেপ নিব। এই হলো বিষয়। তো আপনার চোখে যেটা ভালো লাগবে আপনি সেটাই নিবেন, এটা হলো কথা। বা ক্লায়েন্টের চোখে বা যেটা ভালো লাগে সে অনুযায়ী। আমি যেটা নিয়েছি আপনাকে সেটাই নিতে হবে, এমন কোনো কথা নেই। আচ্ছা, এটাকে নেই। এটাকেও আমি স্ট্রেচ করে নিই। আচ্ছা, এখন এটাকে আমরা এই কালারটা নেই। এখন আমরা জাস্ট, যেমন আমার এই ছবিটা আমি ইউজ করেছি, ছবিটা আমি জাস্ট এখান থেকে ক্রপ করে নিব, ক্রপ ইমেজ। আজকের মেইন ক্লাস চলতেছে হলো ইলাস্ট্রেটরই, অর্থাৎ মেইন টিউটোরিয়াল আমরা ইলাস্ট্রেটরই দেখছি। আচ্ছা, এখান থেকে আমি কন্ট্রোলস কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে ধরে মেক লিভিং মার্কস, এটাকে একটু বাস
আমি এখানে আমার নামটা লিখে দেব। মোহাম্মদ আতিকুর রহমান। আচ্ছা, এই ফাইলটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনাদের যাদের প্রয়োজন কষ্ট করে সেখান ডেসক্রিপশন থেকে আপনারা লিংক দেওয়া থাকবে, সেখান থেকে নামিয়ে নেবেন। একটি বিষয় হলো, আমরা চেষ্টা করি আমাদের যেটা সহজ আমরা সেটা আপনাদেরকে অবশ্যই ফাইলগুলো দিব। এখন যে ফাইলগুলো আমরা স্বাভাবিকভাবে দিতে পারি না, অনেকেও সেই ফাইলগুলো চান। এতে দেখা যায় আপনি যখন চান আমি মানা করে দেই বা পেইড থাকে, তখন জিনিসটা একটু খারাপ দেখা যায়। আপনি চাইলেন আমি দিলাম না। এইজন্য যে ফাইলগুলো আমরা এখান থেকে আমি বলে দিব যে ভাই এই ফাইলগুলো দেওয়া হবে। আপনারা এই ফাইলগুলো নিবেন। আচ্ছা, এখন এটাকে বাড়তি অংশ এখান থেকে আমি কেটে দেই। আচ্ছা, এখন আমাদের ডিজাইন মোটামুটি শেষ। এখন ধরুন আমরা এখান থেকে শর্টকাট একটা জিনিস শিখি। উদাহরণস্বরূপ ধরেন আমি ছবিটি ডাউনলোড করা আগে রেখেছি। এই যে এই ২ ছবি। ধরুন আমি এই ছবিটা এখান থেকে ডিলিট করে দিই। জাস্ট আপনাদের দেখানোর জন্য। ধরুন আমার এখান থেকে এখানে এই ছবিটি ডাউনলোড করা আছে। ঠিক আছে? এখন আমি কি করব? শর্টকাট। বিষয় হচ্ছে আমরা শর্টকাট ভাবে ছবি এনহ্যান্স পাশাপাশি ব্যাকগ্রাউন্ড রিমুভ, পিক ওয়াশ এটা ইউজ করা যাবে। এটা কিছু অংশ মানে ফ্রি আছে, যেমন এটা ফ্রি আছে। আমরা জাস্ট এখানে ক্লিক দেব। আমার যে ছবিটি আছে এই ছবিটি মুফতি ফয়জুল করিম সাহেবের। জাস্ট এই ছবিটা আমরা এখান থেকে কি করব? এনহান্স, আগের থেকে বেটার একটা লুক আছে। বাস আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। এরপরে আমরা নেব ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই যে ফটো রুম আছে, এটাও আছে, এটাও আছে, এখন অনেকগুলি আছে। আমি দেখেন ম্যাক্সিমাম সময় এটা ইউজ করি। এটা ইউজ করার সুবিধা হচ্ছে যে আপনি এখানে মানে যে রেজুলেশন আছে সেই রেজুলেশন অনুযায়ী আপনি এখান থেকে কাট সেট করতে পারবেন। আচ্ছা, এত কিছু আমার এখানে প্রয়োজন নেই আপাতত। আচ্ছা, আমরা এখান থেকে এই ছবিটা নেই। ডিস্টার্ব দিচ্ছে যেহেতু। আচ্ছা, এখানে এনে এটাকে ছেড়ে দিই। বাস এখন এখান থেকে স্ট্যান্ডার্ড রেজুলেশন এই অনুযায়ী আমি ডাউনলোড করি। আমার এখানে মোটামুটি ভালোই সে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। এখন এটাকে আমি এখানে নিয়ে আসি।
আচ্ছা, তার আগে আমি এখানে এটাকে Ctrl+C, Ctrl+F কপি করে রাখি এবং আমি এখানে আচ্ছা, এখন নিচের এটা আর এইটা ২ টাকে ধরে আমি ক্লিপিং মার্কস করে দেব। বাস আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। এখন দরকার শুধু ব্যাকগ্রাউন্ড। এখন আপনি একটা ব্যাকগ্রাউন্ড Google থেকে নিতে পারেন বা এখানে একটি ব্যাকগ্রাউন্ড বানাতে পারেন। Gradient এখান থেকে যে এরপরে এটাকে ধরেন এখানে আমরা সবুজ রাখি। বাস আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। আমরা এটাকে লাল করে দিই। আমাদের এখানে কি হলো, ছোটখাটো ভাবে একটা আমরা কাজ শিখে গেলাম। কিছু শেপ এবং কিছু কালারই। আচ্ছা, এখন আমি এখানে আরেকটি আচ্ছা, এখন এখানে আমি একটি শেপ নিব। একটাকে আমি এই কালারটা দিই। অবজেক্টে যাব, পাথ, এখান থেকে স্প্লিট ইনটু গ্রিড, এখান থেকে প্রিভিউ দিই। বাস এখান থেকে এখন এটার কালারটা আমরা একটু আমাদের কাজ মোটামুটি শেষ। এখন এখানে একটি লেখা আছে, আমরা যেহেতু সবই করেছি এই লেখাটা আমরা এখানে দিয়ে দিই। সাম্য, মানবিক, মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এটাকে এখানে এনে রেখে দেই। আমরা এখানে সিম্পল ভাবে কালার 4 কালার রেখে আমরা এখানে একটি ডিজাইন কমপ্লিট করলাম। আপনারা চাইলে এটি ফেসবুক কিংবা
প্রিন্ট সবই করতে পারবেন এই সেটআপে রাখা। আচ্ছা, এখন আমরা দেখি এক কালারের। ধরুন ওইটাকে এখানে নিয়ে আসলাম। এক কালারের একটা আমরা কাজ করি। এটাকে কালো রাখি। এটার উপরে আমরা আচ্ছা, আপনাদের একটা শর্টকাট জিনিস দেখাই। এটা তো ম্যানুয়ালি করতেছি আমি। আচ্ছা, এখন ধরুন আমার এইটাকে আমি ইন টোটাল এটাকে আমি একবারে ডাইরেক্ট এক কালার করতে পারবো। এখান থেকে আমি এডিটে যাব। এখানে দেখছেন এডিট কালারস। এখান থেকে কনভার্ট টু গ্রেসেল, বাস আমাদের সাদা কালো এখান থেকে কি হয়ে গেছে। এখন ধরুন এখান থেকে আমি রাখলাম। এখানে আমি এটাকে সাদা করে দিই। এটা আগে থেকেই সাদা আছে, বাস। এটাকে আমরা এখান থেকে এটা হলো শর্টকাট উপায়। আচ্ছা, হাত পাকার আছে। এটাকে পূর্ণাঙ্গ কালো। এটাকে আমরা এভাবে আমরা এটাকে এক কালার আমরা কি করতে পারি, কনভার্ট করতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানান আপনার জন্য নতুন কি ধরনের ভিডিও নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।